দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা মাথা ঘামায়, ঠিক সেই সমস্ত বেশ কিছু সাংবাদিক ইতিমধ্যে রাজনীতি নিয়ে একটা জরিপ করেছেন যে এই মুহূর্তে ভোট হলে কোন দল এগিয়ে থাকবেন। এই একটা জরিপ করেছেন বাংলাদেশের অন্যতম একজন এখন জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল 2 সপ্তাহ আগে একটা জরিপ করেছে, যে জরিপে প্রায় 95,000-এরও অধিক মানুষ ভোট দিয়েছেন। সেখানে কিন্তু দেখা গিয়েছে উনি যেটা জরিপে দিয়েছেন যে এই মুহূর্তে ভোট হলে কাকে ভোট দেবেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং গণ অভ্যুত্থানকারী ছাত্র দলের সমন্বয়ক যারা আছে তাদের একটা দলকে তিনি কোট করে একটা ভোটিং তৈরি করেছেন আর কি। তো সেখানে দেখা গিয়েছে যে এখনো আওয়ামী লীগের জনপ্রিয়তা 56%। তার মানে মানুষ এখনো আওয়ামী লীগকে 56% মানুষ এখনো আওয়ামী লীগকে ভোট দিবে। যদিও এটা একটা সামান্য জরিপ, বাট মানুষের মতামত তো একটা উঠে এসেছে এই জরিপের মধ্যে। এছাড়াও অন্যতম একজন ইউটিউবার হচ্ছে কনক সারোয়ার। কনক সারোয়ার একটা জরিপ করেছেন গত 3 সপ্তাহ আগে। তো এই জরিপে কিন্তু উনি আওয়ামী লীগকে রাখেননি, উনি দিয়েছেন হচ্ছে বিএনপি, জামাত, ছাত্রদের নতুন দল এবং মতামত নেই। যেখানে বিএনপি 30% ভোট পেয়েছে, জামাত পেয়েছে 53%, ছাত্রদের নতুন দল পেয়েছে 9% এবং মতামত নেই 8%। এই ভোটে কিন্তু 97,000 মানুষ ভোট দিয়েছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে জামায়াত কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়াও কিন্তু গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম পিনাকি ভট্টাচার্যের একটা ভোটিং জরিপ নিয়ে। সেখানেও কিন্তু আওয়ামী লীগের নাম মেনশন করা ছিল না, সেখানে কিন্তু বিএনপির থেকে জামায়াত এগিয়ে। তবে আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো মন্তব্য এসেছে, যেখানে কিন্তু আমি দেখেছি যে আওয়ামী লীগের যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে কিন্তু প্রায় আমার 250 থেকে 300-র অধিক কমেন্ট এসেছে। সেখানে কিন্তু ম্যাক্সিমাম কমেন্টেই কিন্তু আওয়ামী লীগের পক্ষে করেছেন মানুষ। বাংলাদেশের অন্যতম একজন সাংবাদিক যিনি ডেইলি স্টারে কাজ করেন, এছাড়াও ওনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তো সেই ইউটিউব চ্যানেলেও কিন্তু তিনি একটা ভোটিং জরিপ করেছেন। ওখানে তিনি লিখেছেন, যদি নির্বাচন হতো আপনি কোন দলকে ভোট দিতেন। উনি এখানেও আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে। তো এখানে বিএনপি, জামাতি ইসলাম বা ইসলামী জোট, আন্দোলনকারী শিক্ষার্থীদের যদি কোনো দল থাকে, এবং জাতীয় পার্টিকে তিনি কোট করেছেন। তো এখানে দেখা যাচ্ছে যে বিএনপি, জামাত 42% ভোট পেয়েছে সমান সমান, আর ছাত্র আন্দোলনের দল থাকলে সেটা 15% এবং জাতীয় পার্টিটা হচ্ছে 2%। তবে সবাইরে কমেন্ট সেকশনে কিন্তু আমি এটা দেখেছি যে ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করেছে এখানে আওয়ামী লীগকেও রাখা উচিত ছিল, এবং অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে তারা তাদের মতামত জানিয়েছেন যে তারা আওয়ামী লীগের পক্ষে। আসলে এটা একটা ভোটিং জরিপ জাস্ট। তবে এখন যদি নির্বাচন হয়, আসলে কে জিতবে এটাই এখন দেখার বিষয়। তবে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিকট ভবিষ্যতে খুব তাড়াতাড়ি নির্বাচন দিবেন, এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে জনগণ আসলে কাকে চাচ্ছে। এবং যদি আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে এটা আরও গ্রহণযোগ্যতা পাবে। এবং এই যে আওয়ামী লীগ এতদিন ধরে বলে আসছিল যে এখন ভোট হলে 80%-এর বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে, সেটার কথারও একটা পূর্ণতা পাবো বলে আমরা মনে করছি। তো দর্শক, এই হচ্ছে ভোটিং জরিপ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।